আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা সবজি নিয়ে আসলাম, কিভাবে পানি ছাড়া সবজি তৈরি করা হয়। চলেন দেখতে থাকেন। এইখানে আমি দিয়ে দিলাম তেল তিনটা, তেলের ভিতরে দিয়ে দিলাম তিনটা লাল মরিচ। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। সুন্দর করে পাঁচফোড়ন মরিচটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে সুন্দর করে আমি এগুলো মিক্সার করে ভালো করে একটু নরম করে নিব। পেঁয়াজগুলো বেশি লাল করব না, পেঁয়াজগুলো নরম করে নিব। এরপরে যেই সবজিগুলো মজতে সময় লাগে ওই সবজিগুলো এখানে দিয়ে ভালো করে নিব। এখানে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, এরপরে আমি দিয়ে দিলাম গাজর। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো বড় বড় আকারে কাটা হলো, কারণ মিষ্টি কুমড়াগুলো বড় আকারে কাটছি। মিষ্টি কুমড়া মজতে সময় কম লাগে, আর গাজরগুলা মজতে সময় বেশি লাগে, তাই গাজরগুলো ছোট আকারে কেটে নিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 5 মিনিট। আমি এখানে সিদ্ধ দিয়ে দিছি, আগুনটা আমি মিডিয়াম আকারে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়েচেড়ে মাশাল্লাহ আস্তে আস্তে অনেক পর্যায়ে চলে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা ফুলকপি। ফুলকপির সাথে ফুলকপির ছোটো যে শাখাগুলো ওইগুলো দিয়ে দিলাম আমি এখানে 20টা সিম। এরপরে দিয়ে দিলাম বেগুন। এরপরে দিয়ে দিলাম আমি এখানে মুলাইম, কারণ মুলাইমগুলো আমি বড় আকারে কাটছি। এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। বেগুনগুলো বড় আকারে কাটছি, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই। আর ফুলকপিগুলো ছোট আকারে কাটছি। ফুলকপি মোটামুটি সিদ্ধ হতে সময় লাগে। সবগুলো আমি অ্যাডজাস্ট করে মিক্সার করে নিব। মিক্সার করে আবার এখানে আমি দিয়ে দিব মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ আমি জিরের গুঁড়া, দিয়ে দিলাম আমি 1 চামচ গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন 1 চামচ, এরপরে দিয়ে দিলাম রসুন 1 চামচ। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিক্সার করে নেব। সবটি মিক্সার করে নেওয়ার পরে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এরপরে আমি তাপটা কমিয়ে হালকাভাবে তাপ দিয়ে দেব। এই যে আমার সবজি থেকে যে পানিগুলো বের হয়ে গেছে, সবজিগুলো ভালো বেশ ফ্লেভার চলে আসছে। এখানে আমি কিন্তু একটা জিনিস দিই নেই, লবণ দিই নেই, কারণ লবণ দিলে আমার সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। তাই এখন আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ, দিয়ে দিলাম আমি চিনি 1 চামচ। কারণ চিনিগুলো দেওয়ার কারণ হচ্ছে সবজিতে 1 চামচ যদি চিনি দেওয়া হয় সবজির ফ্লেভারটা অনেক ভালো আসে। তাই সুন্দর করে আমি এগুলা মিক্সার করে নিব সুন্দর করে। তাই লবণ পরে দেওয়ার কারণে আমার সবজিগুলো একটা সবজিও ভাঙে নাই, সুন্দর আলাম রয়েছে। তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে সুন্দর করে এই যে আমার সবজি পানি ছাড়া সবজি তৈরি করা হয়ে গেছে। সবজিগুলো মজছে কিনা, যেটি মজতে সময় লাগে সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব। এরপরে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি মিক্সার করে নিলাম। নিয়ে দেখব একটা আলু সিদ্ধ হয়েছে কিনা। মাশাল্লাহ আমার আলু সব সবজি সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এই যে মাশাল্লাহ আমার সবজি তৈরি করা হয়ে গেছে। এখন খাওয়ার পালা গরম ভাত দিয়ে। যারা এই রেসিপিটা ঘরে বসে তৈরি করে খেতে চান সবাই এইভাবে পানি ছাড়া সবজি তৈরি করে খাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।